আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন লক্ষ্মী সুরমা আমাদের সাহেবুল্লাহ আমাদের সুবিধা আদায় করছি যে আমাদের প্রিয় মসজিদ আমাদের ওয়ালিদ মাস্টার আমাদের সাহেবুল্লাহ সহকারে যিনি আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আপনাদের এই মহব্বতকে আল্লাহ কবুল করুন। আপনাদের মধ্যে সাহেবুল্লাহ রুমকে সন্তুষ্ট করে দিন এবং সাহেবুল্লাহ রুহানি করে আপনাদের সকলের জন্য আল্লাহ নসিব করে এই মাহফিলের জন্য এই মাহফিলের সর্বেক্ষণের জন্য সাহেবুল্লাহ বেজাকে আল্লাহ পূরণ করেন আজকে ওদের কথা বলার প্রয়োজন ছিল সবার জন্য সংযুক্ত যেহেতু 9টার মতো শেষ হওয়ার কথা তাই আমি আমার বক্তব্য নির্ধারিত করছি না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এই আয়োজন করেছেন। আমি আশা করবো যে এই আয়োজন আগামীতে সাহেবুল্লাহ মহিদিন মহিদিন ইসলামিয়া সকলে মিলে যেদিন সাহেবুল্লাহ ইসলাম মাহফিল করবেন সেদিন এই দক্ষিণ সুরমা থানার সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এমন একটা স্থানে আমরা উপযুক্ত স্থানে করবো যেখানে আমরা বহু মানুষের সমাবেশ করতে পারে। কারণ আমি কষ্ট করি যে দক্ষিণ সুরমায় সাহেবুল্লাহ মহিদিন মহিদিনদের সঙ্গে এর মধ্যে সীমিত নাকি কতগুণ বেশি হবে, সহস্র গুণ বেশি হবে। এমনটা স্থানে একটা মাহফিলের আয়োজন করা দরকার যে স্থানে সকালে সুন্দরভাবে জমা করতে পারি এবং আমাদের সাহেবুল্লাহ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যায়, তার জন্য সর্বেশনীয় করা যায়, আমাদের কর্মসূচি আমরা যাতে হাতে নিতে পারি সেগুলো একটা মাহফিল আমরা আশা করতে পারি না। ইনশাআল্লাহ দক্ষিণ সুরমাবাসী আগামী বছর একটা থানা সম্মেলনে এটাকে রূপ দেবেন আমি সেই আশা করছি। আপনারা স্লোগান দিয়েছেন যে বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেবুল্লাহ নির্দেশ, এই স্লোগানটা আমরা বাস্তবে আমরা দেখেছি। আমরা সাহেবুল্লাহ নির্দেশে লঙ্ঘন করেছি। দরগা শরীফের শাহজালাল মজুরি রহমতুল্লাহ আলাইহি বাজার শরীফে যখন বোমা হামলা হয়েছিল, বাজারকে অপবিত্র করার অপচেষ্টা করা হয়েছিল, বাজার সাহেবুল্লাহ নির্দেশে আমরা বাজার শরীফের আমরা সবচেয়ে বৃহৎ প্রতিবাদ সমাবেশ করেছিলাম, ঠিক কিনা? আমরা আমাদের সাহেবুল্লাহ ইতিহাস যারা জানি না, এই প্রজন্মের যারা হযরত মাওলানা রুহুল সাহেব বলেছেন যে সাহেবুল্লাহ শুধু এইবারে প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে ভাষা শিক্ষাকে একটা বিরাট ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছে এমন ইতিহাস নয়। 18 সরকারের আমলে যখন সকালের মক্তব শিক্ষা বন্ধ করার অপমান চালিয়েছিল তখন আমাদের সাহেবুল্লাহ বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ আনন্দের মধ্যে সর্বপ্রথম এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। আসাম গভর্নমেন্ট যখন মক্তব শিক্ষা বন্ধ করার অপচেষ্টা করেছিলেন তখন আমাদের সাহেবুল্লাহ নেতৃত্বে গোটা আসাম কেঁপে উঠেছিল, সজাগ হয়েছিল এবং সাহেবুল্লাহ সেই আন্দোলনে সফল হয়েছিলেন। আমরা যদি তার সুবিচারণ করতে চাই কোনোদিন বাবাকে পরাজিত হবে দেখিনি। তাকে আল্লাহ যা করিয়েছে তিনি নবী ছিলেন না, সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না, নিষ্পাপ ছিলেন না, কিন্তু আল্লাহ তার অলিদের মধ্যে থেকে এমন নির্বাচিত ব্যক্তিত্বকে তিনি নিয়োগ করতে পারেন যাদের কোনো কাজ আল্লাহর পক্ষ থেকে ইলহাম না আসা পর্যন্ত হয় না, যাদের প্রতিটি কাজকে আল্লাহ কবুল করার পরে সেই ব্যক্তি এই কাজটি সূচনা করেন। সুতরাং আমাদের দৃষ্টিগত সাহেবের জীবনে কোনো সিদ্ধান্ত ভুল ছিল তার কোনো সমাজও ছিল না। আমরা দিনের সম্পর্কে কটূক্তি করে যে বই রচনা হয়েছিল সে পাকিস্তান আমলে সে বইয়ের প্রতিবাদ সাহেবুল্লাহ করেছিলেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল তার প্রতিবাদ সাহেবুল্লাহ ভূমিকা পালন করেছিলেন, ঠিক না? আমরা তাকে শুধু অলি হিসাবে মূল্যায়ন করলে চলবে না, তাকে একজন সফল পিতা হিসাবে দেখেছি, তাকে একজন সফল সমাজসংস্কারক হিসাবে দেখেছি, তাকে একজন দাতা হিসাবে দেখেছি। তিনি প্রকৃতি প্রেমী ছিলেন, তিনি শুধু মানুষের প্রেমী ছিলেন না, তার জীবনে এমন ইতিহাস রয়েছে যে হিন্দু লোক তার বাড়িতে এসে পেরেছে, তিনি বলেছেন যে কি জন্য কাজ, সে বললো যে আমার বাবার সৎকার করবো, আমার বাড়িতে কোনো গাছ নেই। তিনি হুকুম দিলেন যে আমার বাড়িতে গাছ কেটে দিয়ে যান বাবার সৎকার করো। এটা অমুসলমানদের জন্য তার একটা প্রাধান্যতা ছিল। কুকুরের বাচ্চা কাঁদতেছিল, চিৎকার করতেছিল, তিনি রাতে গভীর রাতে মন্দিরকে পৌঁছে দেখলেন যে কুকুরের বাচ্চারা চিৎকার করতেছে।
ফাদিলের মধ্যে ছাত্র, এই পুকুরের বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত আগুন দিয়ে তার দিয়ে তার মায়ের কাছে না দিয়ে যেতে তার দিলে বাড়ির ভিতরে ঢুকে তার জীবনের এমন ইতিহাস ঘন্টার পর ঘন্টা এবং কিতাবের পর কিতাব যদি রচনা করা হয়, তার জীবনের কেরামত, তার জীবনের যে চরিত্র, তার জীবনের যে আখলাক, সেটাকে প্রতিষ্ঠা করা সম্ভব না। তাকে আল্লাহ পূর্ণাঙ্গে পূর্ণরূপে একজন অলি হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। তাকে আল্লাহর উপর নিজের পক্ষ থেকে এনায়েত করেছেন, দান করেছেন। তিনি নিজে আল্লাহর কাছ থেকে ছেড়ে নিয়েছেন। তিনি যে সাধনা করেছেন, আমাদের বংশা বলেছেন যে তিনি যখন 40 দিনের চিল্লা সমাপ্ত করলেন সেই কাছে জুমটা পাহাড়ে, তাকে স্ট্রেচার দিয়ে যখন একজন মৃতদেহের মতো তাকে বহন করে নিয়ে আসা ছিল, আমার চাচা কসম করে বলেছিলেন যে তার শরীরের চামড়া এবং হাড়ের মধ্যে অনেক কোনো মানুষকে ছিল না। 40 দিন কিন্তু বোঝা রেখে আল্লাহ খুশি করার চেষ্টা, তিনি নিজেও চেষ্টা করেছেন। আল্লাহ তাকে বরকত দান করেছেন, আল্লাহর পরিচয় পক্ষ থেকে তার গ্রহণ করা হয়েছিল। কিন্তু অলি হিসাবে যখন কামিল হয়েছিলেন, মানবতার দিক থেকে একজন পূর্ণাঙ্গ মানব হিসাবে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন এবং তার জীবনের যে কর্মকাণ্ড তিনি রেখে গেছেন, যে আন্দোলন তিনি দেখিয়ে গেছেন, যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, যে আদর্শের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, যে হত্যা সুন্দর কায়েম করার জন্য তিনি রক্ত দিয়েছেন, তিনি শহীদ কিন্তু লক্ষ্য পেয়েছেন, তার জন্য কি আমরা তার পরবর্তী প্রজন্ম তার গ্রহণ ইসমানে আমরা যাকে প্রস্তুত আছি? এটাই আজকে আমাদের সবচেয়ে বড় করণীয়, সবচেয়ে বড় শপথ পাওয়া প্রয়োজন। যেজন্য আমাদের সাহেবুল্লাহ আন্দোলন করে গেছেন, আনকা পরিচালনা করেছেন, আবার রাজপথে জেহাদ পরিচালনা করেছেন। তিনি একজন মুস্তাহিদের ভূমিকা পালন করেছেন। আমরা তার উত্তরসূরিয়া, তার আদর্শ উদ্বুদ্ধ হয়ে তার বাকিয়ে দেওয়া নসিহত, নিয়তকে বিশুদ্ধ রাখা, পরের ভালো দেখলে মনের মধ্যে সন্তুষ্ট আনা, খুশি আনা, পরের কোনো বিপদ দেখলে মনের মধ্যে দুঃখ আনা, এটা কি তার শিক্ষা ছিল না? বড়কে সম্মান দেওয়া করা, ছোটকে স্নেহ করা, এটা কি তার শিক্ষা ছিল না? রসুলের পাক ইসলাম এই শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দিলেন। তিনি বলতেন যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, সুতরাং কোনো বেনামাজি স্থান তুলতে সাহেবুল্লাহর কাছে নেই। তার মধ্যে শরীয়তের পূর্ণ অনুসরণ ছিল। তিনি বলতেন যে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়লে আল্লাহ জীবনকে শান্তি করে দেন। সুবহানাল্লাহ। তিনি বলতেন রুকু সিজদাকে যত কাতর হয় আল্লাহর কাছে রুকু সিজদা করা দুনিয়া এবং আখিরাতে যত সম্মান আল্লাহর উপর দান করে। তার এই শিক্ষা তোমার জিকির করতে হবে, কিবলামুখী হয়ে পড়তে হবে, এগুলো তো আমরা করবোই আমাদের আত্মশুদ্ধির জন্য, আল্লাহর গোলামী হাসিলের জন্য, এগুলো তো আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু তিনি যে জন্য এই সমাজে প্রেরিত হয়েছিলেন, তাকে আল্লাহর পরিচিত রসুলের পাক ইসলামের নায়ক বানিয়ে পাঠিয়েছিলেন, সেই আদর্শের জন্য তিনি যে সংগ্রামী পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, তার জীবদ্দশায় আমরা যে সাহস নিয়েছিলাম, তার জীবদ্দশায় আমাদের এই দেশের গোটা দেশের আলিম সমাজের একটা সাহস ছিল রয়েছেন, আর তার লক্ষ লক্ষ মুরিদিন মাটিতে আমরা রয়েছি। আজকে আমাদের সামনে কিন্তু সংকট নিবদিত, সংকট এসে গেছে। আরো ভয়ানক সংকট আসতে পারে, ভয়ানক গজব আসতে পারে। বর্তমান সময়ে আপনারা জেনেছেন কিনা জানি না, এই তসলিমা নাসরিন যে বাপদারার লেখিকা ছিল, যে প্রগতিবাদী নারী ছিল, তার কিছু পক্ষবৃন্দ আজকের এই সমাজে আল্লাহ কানুন হচ্ছে যে ছেলের অর্ধেক মেয়ে লাভ করবে, এটা ফয়েজের মশলা, সবাই জানি আমরা। আল্লাহ সেই কানুনকে, কোরআনের সেই কানুনকে পাল্টে যারা নারীদেরকে পুরুষের সমান ফরাইজ বা সম্পত্তি দিতে চাচ্ছে, তারা আল্লাহর দুশ্মন। আমি অত্যন্ত বিনয়ের কথা বলতেছি, যারা সরকার পরিচালনা করেন ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞান বুদ্ধি কম থাকতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, কোন অন্যায় দেখলে তুমি শক্তি দিয়ে মোকাবিলা করবা, যদি শক্তি না থাকে তাহলে তুমি তোমার জবান দিয়ে মোকাবিলা করবা, যদি জবান দিয়ে তোমার মোকাবিলা করার শক্তি না থাকে তাহলে তুমি অন্তর দিয়ে ক্রিয়া করবা। আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের অন্তরের ঘৃণা তো আছেই, আমরা জবানের শক্তি ব্যয় করার ক্ষমতা রাখি, আমরা সম্মুখভাবে এটার মোকাবিলা করার শক্তি রাখি, ঠিক কিনা? কিন্তু আমরা কার বিরুদ্ধে কথা বলবো? আমরা এই দেশের সুনাগরিক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই দেশের সরকার আমাদের সরকার, সুতরাং এই দেশের সরকার যদি কোনো মন্দ মানুষের দ্বারা প্রভাবিত হয়, আল্লাহর কানুনের কোনো বিপক্ষ অবস্থান নিতে হয়, আমরা কোনো হিংসাত্মক মনোভাব নয় যে আমার বোন আমার সমান পেয়ে যাবে, এই সম্পর্কের দিকে আমাদের কোনো কার্পণ্য নেই পুরুষ হিসাবে। কিন্তু যেহেতু আল্লাহর কানুনকে ইঙ্গিয়ে যান, আল্লাহর কানুনের উল্টা করা হচ্ছে, সুতরাং আমরা বেঁচে যাচ্ছি আল্লাহ
আলী সাহেব কিবলার এই আদর্শের সন্তানরা বেঁচে থাকতে কোরআনের হুকুমতকে, কোরআনের আয়াতকে পাল্টে দেওয়া হবে, এটাকে আমরা বরদাস্ত করতে পারি। সুতরাং আমাদের